প্রিয় ছাত্রছাত্রী 5 to 10 এক্সাম সলিউশন অ্যান্ড ইউনিট সাজেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা ক্লাস 9 ইতিহাস বিষয়ে ষষ্ঠ অধ্যায়ের 8 মার্কের প্রশ্নোত্তর করব। ক্লাসটি তোমাদের ভালো লাগলে আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। নিচের প্রশ্নগুলি 15 থেকে 17টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কী ভূমিকা ছিল? উত্তর, 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে যে মহাযুদ্ধের সূচনা ঘটে, জাপান কর্তৃক নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে 1945 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর সেই নরমের যজ্ঞের অবসান ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব ছিল সুদূরপ্রসারী। যে সমস্ত সমস্যাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটেছিল, যুদ্ধ শেষে সেগুলির অবসান ঘটলেও বেশ কিছু নতুন সমস্যা তৈরি হয়, যা বিশ্ব রাজনীতিকে জটিল করে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর মিত্রশক্তির মধ্যেকার পারস্পরিক সহযোগিতা ও মিত্রতা সুলভ সম্পর্কের অবসান ঘটে। যুদ্ধ শেষে মহাদেশীয় শক্তিধর রাষ্ট্র সোভিয়েত রাশিয়া এবং সামুদ্রিক শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র দুই প্রবল শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপে প্রভাব বিস্তার শুরু করলে মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর বিদেশ নীতি গ্রহণ করে। এভাবে মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত দ্বন্দ্বের প্রভাবে ঠান্ডা লড়াইয়ের রাজনীতি শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ইউরোপীয় দেশগুলির শক্তির তারতম্য ঘটে। কিছু দেশ শক্তি সাম্যের বিচারে এগিয়ে যায়, আবার কিছু দেশ পিছিয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে 19 শতকের সাম্রাজ্যবাদী শক্তিগুলির প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়। ঔপনিবেশিক দেশগুলিতে গড়ে ওঠা তীব্র স্বাধীনতা আন্দোলনের জেরে একে একে সমস্ত দেশ স্বাধীনতা লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার অন্তর্গত ঔপনিবেশিক দেশগুলি সর্বপ্রথম সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্তি লাভ করে একত্রে তৃতীয় বিশ্ব নামে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা লাভের পর তৃতীয় বিশ্বের দেশগুলি একজোট হয়ে নির্জোট বা জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা ঘটায়। প্রথম বিশ্বযুদ্ধের পর যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ বা লিগ অফ নেশনস গঠিত হয়েছিল, সেই একই উদ্দেশ্য নিয়ে 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর গঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। আমেরিকা ইউরোপের যুদ্ধে নিরপেক্ষতার নীতি মেনে চলে, তবে মার্কিন জনমত বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির পক্ষে ছিল। তাই মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার আইন সংশোধন করে পশ্চিমী গণতান্ত্রিক দেশগুলিকে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি অনুসারে অর্থের বিনিময়ে অস্ত্রশস্ত্র সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম বিক্রির ব্যবস্থা করে। ধীরে ধীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্যাপক রূপ ধারণ করলে মার্কিনিরা তাদের উপর সম্ভাব্য জার্মান আক্রমণে ভীত হয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে সহযোগিতার নীতি নেয়। 1941 খ্রিস্টাব্দে মার্কিন কংগ্রেসে সিদ্ধান্ত নেওয়া হয় যে লেন্ড লিজ আইন মেনে মিত্রশক্তি জোটকে যুদ্ধ বিমান, যুদ্ধজাহাজ এবং বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করা হবে। মিত্রশক্তি জোটকে অস্ত্র সাহায্য করায় মার্কিন বাণিজ্য জাহাজগুলি জার্মান সাবমেরিনের নিশানা হয়ে ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মান সাবমেরিন ও যুদ্ধজাহাজগুলিকে দেখামাত্র গুলিবর্ষণ করার আদেশ জারি করে। এই সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়। 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জের মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে জাপান আক্রমণ চালায়। এই আক্রমণের পরে জাপান ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।